নাই, এই জন্য ছাত্র জনতার কি হয়েছে, অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থান পরবর্তী কি দেখছি, অভ্যুত্থান যারা করেছে সেই সময়ে একটা মাত্র মিডিয়া ছিল ওই দেশে, সেটি হচ্ছে প্রথম আলো, যে অন্তত রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করেও কিছু কিছু তথ্য অনুষ্ঠান করেছি। একটা হলো ডিসি মহোদয়ের, এরপরটা হলো যে জেলা প্রশাসন নিয়ে, আরেকটা হয়েছে ডিএন মহোদয়কে নিয়ে। আজকেও একটা আমাদের অনুষ্ঠান হচ্ছে। তো সবার প্রতি একটা আমার লক্ষ্য থাকবে, একটা উদ্দেশ্য হলো এই পুজোটা আমরা পালন করব। আমাদের রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব ভাই বলছে যতগুলো পূজা মণ্ডপ আছে 228টা পূজা মণ্ডপ, শুধু সজ্জন মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, যুব সমাজ ও অতিথিবৃন্দু দূর দূরান্ত থেকে আগত অনাগত সকলের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন সাধু সন্ত মহারাজগণ। তাদের আসার একমাত্র লক্ষ্যটা হল সনাতনী সম্প্রদায় নির্যাতিত নিপীড়িত তাদের ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ হতে পারছি না। এখানে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সকাল 10টা থেকে, এখন প্রায় 11টা অতিক্রম হতে যাচ্ছে, কিন্তু সমাগম তো এই সময়টায় কমপক্ষে এখানে নিয়ে যাওয়ার জন্য সনাতনী সমাজের সর্বস্তরের মানুষদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা সবাই মিলে একটা করতালির মধ্য দিয়ে তাদেরকে আপনারা অভিনন্দন শ্রদ্ধা জানান। সুধী মণ্ডলী, এরপরে আসি, আমি অনেক কথা ফাঁকে ফাঁকে বলে ফেললাম। আমি শ্রদ্ধা জানাচ্ছি পূজনীয় মহাত্মা মহারাজগণ যারা আসছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। তারপর আসেন এই আমাদের মধ্যে এই যে আত্মকেন্দ্রিক মানসিকতা, আর এক শ্রেণীর শিল্পী দেখবেন এখানে আমার প্রিয় ভাই স্মরণ আছে, অনেকে আছে যারা আন্দোলনে সম্পৃক্ত হয়। 100টা মিটিংয়ের মধ্যে অন্ততপক্ষে 70টা বা 60টা মিটিং হলেও আসে। আবার এক শ্রেণীর শিল্পী একদম কোনো শুধু নিজে ইনকাম করবে আর ঘরে বসে আরামসে টিভি দেখবে, ভগবান ডাক্তার নাই, মানুষের সামনে শো হয় যে নিজেকে বড় বড় বিশাল কিছু জাহির করবে, কিন্তু কোনো কাজে কর্মে, কোনো বক্তব্যে, কোনো আলোচনা, বা কোনো গঠনমূলক কথাবার্তা, কোনো প্রতিবাদী কথা সকলকে সম্মান দেওয়ার চেষ্টা করি। আজকে থেকে আমি অনুরোধ করব আমাদের আজকে বক্তব্য নিয়ে আসবে বাপ্পা দাস। সেই রাউজান সর্বস্তরের সনাতনী সমাজকে নিয়ে যে একটা আয়োজন করা হয়েছে, তো তার মধ্যে ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় সুমনদাকে। গত 5 তারিখ থেকে অনেক ঝড় এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার বিবেক রুদ্ধ হয়েছে, আমার অনুভূতি ভেঙে গিয়েছে, এটা তাদের বিচার্য বিষয় না। টাকার জায়গা সম্পদ দান করেছে, অথচ আমাদের সনাতনীদেরকে হত্যা করা হয়েছে, বারে বারে পদদলিত করা হয়েছে। এটার দোষ কিন্তু শুধু অন্যদের দিলে হবে না, এটার দোষ আমাদের মধ্যে আছে। সুমনদা খেয়াল করবেন, আমরা সনাতনী ঐক্যবদ্ধ কেন হতে পারি না? আমি রাউজান সনাতনী ঐক্যবদ্ধ পরিষদের পক্ষ থেকে একটি কথা বলব, আমি কিছু হিন্দু কিছু সনাতনীর স্বার্থে আমি নিজে যাব না। আমি বিষয়টা আপনাদেরকে বাস্তবভাবে বোঝানোর চেষ্টা। ব্রিটেনের নাগরিকত্ব নিতে পারবে, আবার আপনার বাংলাদেশের নাগরিকত্ব রাখতে পারবে, ডাবল সিটিজেনশিপ। আমেরিকান সিটিজেনশিপ থাকতে পারবে, আবার বাংলাদেশের নাগরিকত্ব থাকতে পারবে। আপনার আবুধাবি বা দুবাইয়ের নাগরিকত্ব নিতে পারবে, সে বাংলাদেশের নাগরিকত্ব রাখতে পারবে। এমনকি পাকিস্তানের নাগরিকত্ব নিলেও কোনো ক্ষতি নাই। এই কলার ক বা এই ক তফসিলভুক্ত সম্পত্তি
সেখানে কি করা হয়েছে, এই পার্মানেন্ট ভাবে সরকারি করা হয়েছে এবং কেউ এটার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করার পথ উন্মুক্ত করে দিয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের প্রতি মানসিকতাটা রাষ্ট্রের কি রকম। দীর্ঘকাল ধরে আমাদের ক্ষেত্র হচ্ছে ভারত ভূমি, যেখানে হিন্দুদের সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, কিন্তু সেটা আমাদের দেশ না, সেটা আমাদের দেশ না। আমাদের দেশ হচ্ছে এই বঙ্গভূমি, এই বাংলাদেশ। বিপদাপন্ন হয়ে মুক্তিযুদ্ধের সময় 1 কোটি শরণার্থী আশ্রয় নিয়েছে, সেটা অপরাধ হয় নাই। কিন্তু যে হিন্দুরা 65 পথ পরিক্রমার পরে বিভিন্ন নির্যাতনে সেখানে গিয়ে অনুশীলনকে বাধাগ্রস্ত করার প্রবণতা পবিত্র ইসলাম ধর্মে দেয়নি, তাহলে এগুলোকে নিয়ে রাজনীতি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তৈরিকৃত প্রতিমা ভাঙচুর হচ্ছে। ঘটনাগুলোকে কিছু প্রহসনমূলক ভিডিও ফুটেজকে মাধ্যম করে ব্যবহার করে, কিছু ক্রস চেক ভিত্তিক কিছু ভিডিওকে উপজীব্য করে এই দেশের সমস্ত ঘটনা প্রবাহকে অস্বীকার করার প্রবণতা দেখছি। বিগত সময়ে অন্তর্বর্তী সরকারের পূর্বে